তোমাকে মাফ করবো গো। আরেকটি শর্ত আছে গো। বলে কি শর্ত আপনি বলেন গো? বলে আরেকটা শর্ত, তুমি আমার কোরআনে বছর মজুরি কাটতে হবে। আবু সালেহ মুসা রাজি হয়ে গেলেন। আবার আরেক বছর মজুরি কাটলেন, মনি কাটলেন, চাকরি করে নেন। করার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আল্লাহ বলতে আরম্ভ করে, অগমের বন গেছেন মালিক, আমার তো সমস্যা শেষ হয়ে গেছে গো, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। বল গেছেন মালিক বলতে আরম্ভ করলেন, আরে আবু সালেহ মুসা জঙ্গি মাফ করবো গো। আরেকটি শর্ত আছে গো। বলে আপনি বলেননি গো, কি শর্ত গো? আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আবার ফল গাছের মালিক ঘন্টা আরম্ভ করো, আবু সালেহ মুসা জঙ্গি আরেকটি শর্ত আছে, আমার একটা মেয়ে আছে গো, সেই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে গো, তুই সেই মেয়েটাকে বিবাহ করতে হবে। তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করো, আমি তুমি আবু সালেহ মুসা জঙ্গিকে ক্ষমা করে দিব। মুমিন ব্যক্তির ভিতরে কয়টি সিফাত থাকলে, মুমিন ব্যক্তির ভিতরে কয়টি গুণ থাকলে তাহাকে সত্যিকারের মুমিন বলা হয়, আজকে আমি সেই বিষয়ে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সেই বিষয়ে আপনি আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমার সেই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মুমিন ব্যক্তির সিফাত, মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য, এই বিষয়ে আলোচনা করেছে। মুমিন ব্যক্তির বৈশিষ্ট্যের মধ্য থেকে প্রথম নাম্বার যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে আল্লাহ পাকের ভয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেই মুমিন ব্যক্তির সামনে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার আলোচনা করা হয়, সেই মুমিন ব্যক্তির অন্তরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, মুমিন ব্যক্তির অন্তর মধ্যে ধাক্কা লাগবে, তাক মেরে লাগবে। যদি আপনার সামনে আল্লাহ পাকের কোনো আলোচনা করা হয়, যদি আপনার অন্তরটা বয়ে প্রকম্পিত সৃষ্টি হয়ে যায়, প্রকম্পন হয়ে যায়, আপনার অন্তরটা বয়ে ভীতিগ্রস্ত হয়ে পড়ে, বোঝা গেল আপনার ভিতরে মুমিনের প্রথম নম্বর বৈশিষ্ট্যটা আল্লাহ পাকের বই আছে। সকলে জুড়ে সে বলি সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্যটার নাম কি? আল্লাহ তাআলার বই। যেই মুমিন ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার বই আছে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ঠিক না বলেন? যেই ব্যক্তির ভিতরে মালিক আল্লাহ তাআলার বই আছে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, সে কোনোদিন রোজা ছাড়তে পারে না, সে কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না, সে কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না, সে কোনোদিন গুনাহ করতে পারে না, সে কোনোদিন জিনা করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে আমরা আমাদেরকে মুমিন দাবি করি, কিন্তু আমাদের ভিতরে আল্লাহ পাকের বই থাকলে আমরা জিনা করি কিভাবে, গুনাহ করি কিভাবে? বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা এক বান্দি
একজন গরিব মহিলা তার সন্তানগুলি কানার অভাবে ফেরের কিদা অস্থির এবং অসহ্য হইয়া মৃত্যু মুখে পতিত হয়েছে, মৃত্যুর শয্যায় অবস্থা হয়ে গেছে। সেই আল্লাহর বান্দি চলে গেলেন এক ধনাঢ্য ব্যক্তির কাছে। সেখানে গিয়ে বলতেছে, ভাই, আমার সন্তানগুলি অনেক দিন যাবৎ ক্ষুধার্ত, তারা পেটের খিদার সহ্য করতে পারতেছে না, তারা মরণাপন্ন অবস্থায় হয়ে গেছে। আমি আপনার খেদমতে এসেছি, আপনি আমাকে কিছু সাহায্য করেন। আল্লাহর বান্দা ধনাঢ্য ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই আপনাকে সাহায্য করব, তবে শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, শর্তটা হলো আপনাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য বুক করব। সকলে জোরে সে বলি নাউজুবিল্লাহ। অপকর্মের প্রস্তাব দিলেন। আল্লাহর বান্দি সেই কুকর্মের প্রস্তাব শুনিয়া আল্লাহর বান্দি বাসায় চলে গেলেন। বাসার মধ্যে যাওয়ার পরে গিয়ে দেখে তার সন্তানদের অবস্থা খুবই খারাপ। মনে হইতেছে এমন যদি তাদের পেটে খাবার না দেই যে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সন্তানগুলির চেহারা দিকে তাকায়া আল্লাহর বান্দি আবার চলে গেলেন সেই ধনাঢ্য ব্যক্তির কাছে। গিয়ে বলতেছে, ভাই, আমাকে কিছু সাহায্য করবেন? বলে, আপনাকে অবশ্যই সাহায্য করব, তবে শর্ত আছে। বলে, কি শর্ত? তোমাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য বুক করতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি সেই ধনাঢ্য ব্যক্তি সেই কুপ্রস্তাবে রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে সেই ধনাঢ্য যুবক আল্লাহর বান্দা সেই মহিলাটাকে নিয়ে নীরব একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। সেখানে গিয়ে সেই মহিলার সঙ্গে অপকর্মের মধ্যে, জিনার মধ্যে লিপ্ত হবে। আল্লাহর বান্দি চোখের পানি চেনে চেনে কান্দে গো। সেই ধনাঢ্য যুবকটি আল্লাহর বান্দিকে লক্ষ্য করে, আল্লাহর বান্দি গো, তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো কিনা গো আল্লাহর বান্দি? আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আমি সেই জন্য কান্দি, মানুষ তো দেখবে গো, মানুষ তো দেখবি। আল্লাহর বান্দা ধনাঢ্য যুবক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ও আল্লাহর বান্দি, তোমাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে এসেছি, দুনিয়ায় কোনো মানুষ দেখবে না গো, আল্লাহর বান্দি দেখবি না। সেই আল্লাহর বান্দির সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ওগো আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার কোনো মানুষ দেখবে না গো, আমি দুনিয়ার কোনো মানুষের বই কান্দি না, আমি কান্দি আকামুল হাকিমিন আমার মাওলা পাকের বয়ে। সেই ধনাঢ্য যুবককে মহিলাটাকে লক্ষ্য করে বললেন,
ওগো আল্লাহর বান্দি গো, তুমি একজন গরিব মিসকিন মহিলা, তুমি এই অবস্থার মধ্যে অসহায় মহিলা, তুমি আমার মাওলাকে এত ভয় করো, অসহায় অবস্থা মাওলাকে এত ভয় করো। ওগো আল্লাহর বান্দি গো, যাও তুমি শোনো, তুমি যদি একজন মহিলা অসহায় মহিলা আল্লাহকে এত ভয় করতে পারো, আমাকে আল্লাহ অনেক বড় নিয়ামত দিয়েছে, ধন সম্পদ দিয়েছি, আমি তো আমার মাওলাকে আরো বেশি বেশি ভয় করার দরকার। আল্লাহর বান্দি যাও, আমি তোমাকে ছেড়ে দিয়েছি গো, তোমার সঙ্গে আমি আর অপকর্ম করব না, তোমার সঙ্গে আমি আর জিনা করব না। যাও গো আল্লাহর বান্দি, তোমার যা প্রয়োজন, সাহায্যের জন্য যা দরকার, তুমি সব গুনে নিয়ে যাও গো আল্লাহর বান্দি, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। ওগো আল্লাহর বান্দি যাও। আল্লাহর মায়ের বান্দি চলিয়া গেলেন। আর সেই দিক দিয়া মোহাম্মদ আল্লাহ নবী মুসা নবীকে সংবাদ জানাই দিলেন, ওগো মুসা নবী যাও, এমন জায়গার মধ্যে আমার একটা মহাব্বতের আল্লাহর বান্দা আছে, গিয়া দেখুন এই মহাব্বতের বান্দাটাকে সুসংবাদ শোনায়া দাও। ও মহাব্বতের বান্দা, আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে সে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামন্ত করে যুবক, বলো করে কান লাগে শোনেন রে যুবক, আল্লাহ তাআলা আল্লাহর বান্দার সেই আমলটাকে পছন্দ করে নিয়ে মুহাম্মদ মুসা নবীর কাছে সংবাদ পৌঁছে দিল। ওগো আল্লাহর নবী মুসা, ওগো আল্লাহর নবী মুসা, এমন জায়গার মধ্যে চলে যাও, সেখানে আমার একটা মহাব্বতের বান্দা আছে, তাকে গিয়ে বলো তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর মুসা নবীর সঙ্গে সঙ্গে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে
সেই যুবকটাকে লক্ষ্য করে এবং আরম্ভ করলেন, ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি এমন কি আমল করেছে যুবক, তোমার সেই আমলটাকে আল্লাহ পছন্দ করেনি, তোমাকে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, তুমি কি আমল করেছো? সেই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবকটি বলতে আরম্ভ করলেন, আল্লাহ নবী মুসা নবী, আমি তেমন কোন আমল করি না গো, কিন্তু আমি একটা আমল করেছি গো। আমলটা হলো, আল্লাহর একটা বান্দি গরিব একটা মহিলা আমার কাছে এসেছিল, আমার কাছে আসার পরে আমাকে সাহায্যের আবেদন করেছিল, তখন আমি তাকে বলে দিয়েছিলাম তোমাকে আমি অবশ্যই সাহায্য করব, কিন্তু তোমার সঙ্গে আমি কুকর্ম করতে চাই, তুমি যদি প্রস্তাব গ্রহণ করো তোমাকে আমি অবশ্যই সাহায্য করব। আল্লাহর বান্দি বাসায় চলে গেলেন গো। আল্লাহ নবী মুসা নবী আবার পরের দিন চলে আসলেন, আমি সেই যুবকের কাছে আসার পরে আবার আমার প্রস্তাব দিলেন, আমি সেই শর্ত লাগাই দিলাম, সে আল্লাহর বান্দি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে যখন তার সঙ্গে তাকে একটা নীরব জায়গার মধ্যে গিয়ে যখন তার সঙ্গে আমি কুকর্ম করব, এই মুহূর্ত হয়ে গেছে, সেই সময় তাকে এদিকে আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর বান্দি তুমি কান্না কেন গো? হযরত মৌলানা ইউসুফ বিন এনাম সাহেব দামাত বরকাতুহু হযরত জি আমাদের ইনশাআল্লাহ চলে আসছেন। আমরা সকলে খুশি হয়েছি ইনশাআল্লাহ। আমরা সকলে মাহফিল শেষ না করে ইনশাআল্লাহ যাব না। আমি তো আপনাদের এলাকার মানুষ, সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হুজুর চলে আসছেন, আর কিছুক্ষণ পর ইনশাআল্লাহ হুজুর মঞ্চে চলে আসবেন। ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহর বান্দা সেই যুবককে লক্ষ্য করে বলেন, ওগো আল্লাহর বান্দি, তুমি কান্না কেন গো বান্দি গো? আল্লাহর বান্দি জবাব দে, আমি কান্দি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু আপনি আমাকে সৃষ্টি করনেওয়ালা আকামুল হাকিম তো দেখবে গো আল্লাহর বান্দা। অজুমা আমি সেই জন্য কান্দি, আমি সেই জন্য কান্দি গো দেব, সেই জন্য কান্দি। আল্লাহর বান্দা আল্লাহ নবী মুসা, সেই কথা শুনে আমি আল্লাহর বান্দিকে রুখসত দিয়েছি, মাফ দিয়েছি, যাও তুমি চলে যাও, তোমার যা লাগে তুমি নিয়ে যাও। আমি সেই আমলটাই করেছি, আর কোনো আমল করি নাই। আল্লাহর পয়গম্বর মুসা নবী, আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তোমার এই আমলটা কেমনভাবে কবুল করেছে, যেই কবুল করার কারণে আল্লাহ তাআলা পছন্দ করিয়া আমি মুসা নবীর কাছে সংবাদ পৌঁছে দিয়েছি, আল্লাহ তাআলা তুমি ধনাঢ্য ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছে। হ্যাঁ সীমান্ত করে যুবক মুরব্বী বাবাজি গো, আল্লাহর ভয় অন্তরে থাকলে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন চুরি করতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন জিনা করতে পারে না। ও যুবক, পরিবর্তন হয়ে যাও, কবর কথা স্মরণ করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ভয় ভিতরে ঢুকে নাও। আল্লাহর ভয় ভিতরে ঢুকে নিতে পারো, তুমি মুমিনের প্রথম সিফাত তুমি গ্রহণ করতে পারলা। হ্যাঁ বলো কুয়া শুনেন খলিফাতুল মুসলিমিন
আমার মেয়েটা ব্যাকল স্বামীর সংসার উন্নত করতে পারবে না। সেই মেয়েটাকে মা লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন, সেই দিয়ে খলিফাতুল মুসলিমিন উমর সেই করে পাশে দাঁড়াইয়া সেই মেয়েটার কথা শুনতে পারলেন গো। খলিফাতুল মুসলিমিন উমর তিনি রাজসিংহাসনের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে দিন ওজিরদেরকে নিয়ে যখন মিটিংয়ের মধ্যে বসেন, ওজিরদেরকে বলতেছে যাও এমন জায়গার মধ্যে রাস্তার পাশে একটা কুড়ের ঘর আছে, সেই কুড়ের ঘরের মধ্যে গিয়ে দেখবা মা এবং মেয়ে সেই দুটি একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে তার মার অনুমতি নিয়ে আসবা। সেই মেয়েটাকে নিয়ে আসলেন। সেই মেয়েটাকে খলিফাতুল মুসলিমিন উমর জিজ্ঞেস করতে আরম্ভ করলেন, ওগো আল্লাহর বান্দি যুবতী, তোমার বিবাহ হইছিনি? বলে গো উমর, না না আমার বিবাহ হয় নাই গো, বিবাহ হয় না আমার, আমার বিবাহ হয় নাই। মা যখন সেই মেয়েটাকে সেই কথা বলতে আরম্ভ করলেন, ওগো আল্লাহর বান্দি, খলিফাতুল মুসলিমিন ওমর কি দেখবিনি দুধের সঙ্গে পানি মিশ্রিত করলে সেই মেয়েটা যেমন গো আমার মহব্বতের মা। খলিফাতুল মুসলিমিন ওমর দেখবে না গো, কিন্তু ওমর আল্লাহ আহকামুল হাকিমিন তো দেখবে। সেই কথা বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজসিংহাসনের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ওজিরদিকে পাঠাইলেন। ওজিরটা সেই মেয়েটাকে রাজসিংহাসনের মধ্যে হাজির করলো। হাজির করার সঙ্গে সঙ্গে সেই মেয়েটাকে লক্ষ্য করে বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওগো আল্লাহর বান্দি যুবতী, তোমার বিবাহ হইছিনি? সেই মেয়েটা বলে না, আমার বিবাহ হবে দূরের কথা, বিবাহ কোনো প্রস্তাব কোনো পর্যন্ত আসে না গো উমর। আল্লাহর হুকুম খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলেন, অগমদিনী সবাই তোমরা শোনো, আমি খলিফাতুল মুসলিমিন উমর গো সেই মেয়েটাকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করে নিলাম। ও সীমান্ত করে যুবক, আল্লাহর বই, আল্লাহর ভিতরে যাদের ভিতরে আল্লাহ পাকের বই আছে সে কোনোদিন দুধের সঙ্গে পানি মিশাইতে পারে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন চুরি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন পরের গাছের ফল খাইতে পারে না। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর বাবা নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই নদী দিয়ে একটা ফল বেশে আসছিল। এই ফলটা বেশে আসার কারণে এই ফলটা দেখে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই এই ফলটাকে নিয়ে উনি ফলটা খেয়ে ফেলছে। উনি ফলটা খাওয়ার পরে উনি ভাবতেছি আমি যে ফলটা খেয়ে ফেললাম এই ফলটা কোথায় থেকে আসছে, আর এই ফল গাছের মালিককে যদি সেই ফলটার জন্য হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসাবাদ করে, হাসর ময়দানে আমাকে আল্লাহ জিজ্ঞেস করে তুমি যে ফলটা খাইছো এই ফলটা কার গাছের ফল, তাহলে আমি কি জবাব দেব? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি হাসর ময়দানে জবাব থেকে বছরের জন্য আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সেই যেই দিক দিয়ে ফলটা বেশি এসেছে সেই দিকে রওনা হয়ে গেছি। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি রওনা
রওনা হয়ে গেলেন নদীর তীরে তীরে হাঁটতে হাঁটতে গো অনেক দূর গিয়ে ফল গাছের সন্ধানে পেয়েছি। ফল গাছের মালিকের সন্ধানে পেয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করলেন, ওগো ফল গাছের মালিক, আমি এসেছি গো, আপনার কাছে একটা ফল বেশি গিয়েছিল নদী দিয়ে, আমি সেই ফলটা খেয়ে ফেলেছি। আমি এসেছি সেই ফলের দাবি আদায় নেওয়ার জন্যেই। আপনি আমাকে মাফ করে দিন, দাবিটা আমাকে আদায় করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনার কাছের ফল খেয়েছি। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সে কথা বলার সঙ্গে সঙ্গে ফল গাছের মালিক বলতে আরম্ভ করলেন, ওগো আবু সালেহ মুসা জঙ্গি গো, তোমাকে আমি মাফ করবো, কিন্তু শর্ত আছে। এই আবু সালেহ মুসা জঙ্গি বলে, কি শর্ত বলেন? বলে, তুমি আমার কোনো 1 বছর মজুরি কাটতে হবে, মুনি কাটতে হবে। বলে, ঠিক আছে, আপনার শর্ত মেনে নিলাম। 1 বছর মজুরি কাটলে, মুনি কাটলে 1 বছর পূর্ণ হওয়ার পরে সেই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করল, আমার ফল গাছের মালিক, আপনি আমাকে মাফ করে দিন। সেই ফল গাছের মালিক আমার বলতে আরম্ভ করলেন, আরে আবু সালেহ মুসা জঙ্গি, আরে কি শর্ত রে? বলে, কি শর্ত আপনি বলেন গো, তারপর আপনি শর্ত আদায় করে যাব, আপনার ফলের দাবি আদায় করে নিয়ে যাব। তারপর কঠিন দিবসে হাসর ময়দানে জিজ্ঞাসাবাদ আমার করতে হবে না, আমার দিক উত্তর দিতে হবে না, জবাব দিতে হবে না। সেই কথা বলার সঙ্গে সঙ্গেই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আমার শর্ত লাগাই দিলেন, তুমি আমার কোনো 1 বছর মজুরি কাটতে হবে, 1 বছর মুনি কাটতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি গো রাজি হয়ে গেলেন। 1 বছর সেই ব্যক্তির বাড়িতে মজুরি কাটলেন। 1 বছর 1 বছর কাটার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করলেন, ওগো আমার ফল গাছের মালিক, এখন 2 বছর শেষ হয়ে গেছে গো, মালিক আপনি আমাকে মাফ করে দেননি। সেই কথা বলার সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করলেন, আবু সালেহ মুসা জঙ্গি, তোমাকে মাফ করবো গো, আরেকটি শর্ত আছে গো। বলে, কি শর্ত আপনি বলেন গো? বলে, আরেকটা শর্ত, তুমি আমার কোনো 1 বছর মজুরি কাটতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি রাজি হয়ে গেলেন। আবার 1 বছর মজুরি কাটলেন, মুনি কাটলেন, চাকরি করলেন। করার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করে, ওগো আমার ফল গাছের মালিক, আমার তো সমস্যা হয়ে গেছে গো, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ফল গাছের মালিক আমার বলতে আরম্ভ করলেন, আরে আবু সালেহ মুসা জঙ্গি, মাফ করবো গো, আরেকটি শর্ত আছে গো। বলে, আপনি বলেননি গো, কি শর্ত গো? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আবার ফল গাছের মালিক বলতে আরম্ভ করল, আবু সালেহ মুসা জঙ্গি, আরেকটি শর্ত আছে, আমার একটা মেয়ে আছে গো, সেই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে গো, তুই সেই মেয়েটাকে বিবাহ করতে হবে। তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করো, আমি তুমি আবু সালেহ মুসা জঙ্গিকে ক্ষমা করে দিব। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করলেন, ও আমার ফল গাছের মালিক,
আপনার মেয়েকে বিবাহ করব, সমস্যা নাই। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মুনতারাম্ম করলেন, তুমি যে আমার মেয়েকে বিবাহ করব, তুমি তো জিজ্ঞেস করো না আমার মেয়ে সুন্দরী নেই, আমার মেয়ের চুলটা লম্বা নেই, দেখতে খুবসুরত নেই, দেখতে সুন্দর নেই, তুমি তো জিজ্ঞেস করলা না। তবে একটা কথা শুনিয়া না, আমার মেয়েটা যে তুমি বিবাহ করবা গো, আমার মেয়েটা সুন্দর না, তবে আমার মেয়েটার মধ্যে কোনো গুণ নাই, কিন্তু আমার মেয়েটার মধ্যে 7টি দোষ আছে। বলে আমার মেয়েটা হচ্ছে অন্ধ, 2 নম্বর দোষ আমার মেয়েটা বোবা, 3 নম্বর দোষ আমার মেয়েটার 2টা হাত নাই, 3 নম্বর দোষ আমার মেয়ের 2টা পাই না। আবু সালেহ মুসা জঙ্গি রাজি হয়ে গেল গোপাল গাছের মালিক, তারপর আপনার মেয়েকে বিবাহ করব, আপনার কাছ থেকে যে ফলটা কিছি গো, সেই ফলের দাবি আদায় করে যাব। এই ফলের দাবি আদায় না কোনো পর্যন্ত আমি আপনার কাছ থেকে যাব না। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে সেই মেয়েটাকে বিবাহ করা হলো, বাসর করে ব্যবস্থা করা হলো, বাসর করে চলে যাবে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন কোন গাছের মালিকে, ও আবু সালেহ মুসা জঙ্গি গো, তুমি যাও বসর করে যাও, অপেক্ষা করো, আমার মেয়ে আসতেছি। এই মেয়েটাকে সাজাইয়া গুজাইয়া কুদুম বানাইয়া বসর করে দিয়ে দিলেন। বসর করে দেওয়ার পরে যখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ দেখলেন এত সুন্দর মেয়ে রুমনি রূপসী গো, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বাসর ঘর থেকে বাইর হইয়া আপন গাছের মালিক তার শ্বশুর আব্বাকে বলতে আরম্ভ করলেন, ও বন গাছের মালিক, আপনি বলেছেন গো আপনার মেয়ের মধ্যে গুণ নাই, কিন্তু 4টি আয়েব আছে, 4টি দোষ আছে। আপনার মেয়ে যে আমার বাসর করে চলে আসছে, আপনার মেয়ের মধ্যে যেদিকে কোনো দোষ হয় না, কালো গুণ আর গুণ। এত সুন্দর মেয়ে, তার 2টি চোখ আছে, সুন্দর চেহারা, 2টি হাত আছে, 2টি পা আছে, সব কিছু আছে গো, কিন্তু আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বললেন কেন? এবার আসে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করলেন, ফল গাছের মালিক আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করলেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, আমি বলেছি আমার মেয়ের 4টি দোষ আছে গো। কেন বলেছি প্রত্যেকটা জবাব নাও। 1 নম্বর দোষ না, আমি বলেছি আমার মেয়েটা অন্ধ। কেন অন্ধ বলেছি? আমার মেয়েটা বালিগ হওয়ার পর থেকে নিয়ে কোনো পুরুষের দিকে তাকাই নাই, কোনো পরপুরুষ দেখে নাই, সেই জন্যই বলেছি আমার মেয়েটা অন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়, জান চলে যাই মন চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বলতেছিলাম আবু সালেহ মুসা জঙ্গি শাহ আল্লাহর ওলি কে দশ সোনাব্বা ফুল গেসির মালিক বলতে আরম্ভ করলেন, আমি আমার মেয়ে বলেছি আমার মেয়েটার মধ্যে 4টি দোষ আছে। নাম্বার 1 বলেছিলাম আমার মেয়েটার 2টা চক্ষু নাই। কেন বলেছি শোনো, জবাব নাও। আমার মেয়েটা বালেগ হওয়ার পরতে কি সেই 2টি চক্ষু দিয়ে কোনো বেগানা পুরুষকে দেখে নাই। 2 নম্বর আমি বলেছি আমার মেয়েটা বুবা, আমার মেয়েটা বুবা, আমার মেয়েটা বুবা। সেই জন্য বলেছি রে আবু সালেহ মুসা জঙ্গি, আমার মেয়েটা বলে হওয়ার পরতে কি সেই জবান দিয়ে অন্য পুরুষের সঙ্গে কথা বলি না। সেই জন্য আমি বলেছি আমার মেয়েটা বলে আবু সালেহ মুসা জঙ্গি। 3 নম্বর আইন হচ্ছে আমি বলেছি গা আমার মেয়েটার 2টা হাত নাই গো আবু সালেহ মুসা জঙ্গি। আমার মেয়েটি বালিগ হওয়ার পর দিকিনি এই হাত দিয়ে কোনো বেদনা পুরুষের হাতের মধ্যে স্পর্শ করে নাই। 4 নম্বর 2 বলেছি আমার মেয়ের 2টা পা নাই। এই জন্য বলেছি আমার মেয়েটা বালিগ হওয়ার পর দিকিনি আজ পর্যন্ত কোনো পুরুষের সঙ্গে কথা বলার জন্য পর্দার আড়াল থেকে বাইরে যাই নাই। আবু সালেহ মুসা জঙ্গি সেই জন্য আমি বলেছি গো আমার মেয়ের দোষ না, আমার মেয়ের গুণ নাই। আমার মেয়ের মধ্যে 4টি আয়াব আছে, 4টি দোষ আছে। আবু সালেহ মুসা জঙ্গি যাও যাও, আমি তোমাকে ফলের দাবি আদায় করে তোমাকে মাফ করে দিয়েছি। 1 নম্বর। 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোন মুমিন বান্দার সামনে কোরআনে পাককে তেলাওয়াত করা হয় এই মুমিন বান্দার ঈমানের তেজ বেড়ে যায়। আজকে সেই মুসলমানের দেশ, এই মুসলমানদের দেশের মধ্যে কোরআনকে নিয়ে কোরআনকে ধ্বংস করার জন্য, আলেমদেরকে ধ্বংস করার জন্য, আল্লাহ এবং আল্লাহর নবীর ইজ্জতকে ধ্বংস করার জন্য মুসলমানদের পাশে নিয়ে লেগে আছে। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষা বলতে চাই, মুসলমানদের ঈমানকে রক্ষার জন্য, মুসলমানদের কোরআনকে রক্ষার জন্য প্রয়োজন যদি হয় জেল কার্তিক, প্রয়োজন যদি হয় নিজের জীবন দিতে, নিজের জীবন দেওয়ার জন্য কে কে রাজি আছেন 2 হাত তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল করে, সকলে জোরে সরে বলি আমিন। আজকে যাদের কারণে আমাদের বাংলাদেশের 95% মুসলমান, এই মুসলমানদের দেশের মধ্যে আজকে বড় বড় আলেমগুলি, আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক সাহেব দামত বরকাতুহু সহকারে অনেক বড় বড় আলেম উলামাগুলি আজকে জেলের মধ্যে বন্দী। আমি সরকারের কাছে উদারত আহ্বান জানাবো, আমি অনুরোধ জানাবো অতি শীঘ্রই বাংলার সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক সাহেব সহকারে যত বড় বড় আলেমগুলি জেলের মধ্যে এখন রয়েছে অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করে, সকলে জোরে সরে বলে আমিন। আজকে যাদের দ্বারা আজকে আমরা দুনিয়াতে এখনো বেঁচে আছি,
আজকে এই সমস্ত বড় বড় আলেমরা এখন জেলের মধ্যে। এই মুসলমানের দেশ, এই কোরআনের দেশ, আমাদের সংবিধান কোরআন, আমাদের সংবিধান কোরআন। এই কোরআনকে নিয়ে আসি, কোরআনকে নিয়ে বর্বর, ঠিক কিনা বলেন? প্রয়োজন যদি হয় ওই আলেমরা আমাদেরকে যদি আবার না ছাড়া হয়, প্রয়োজন যদি হয় আবার ছাত্রছাত্রী দেব, আবার ছাত্রছাত্রী দেব, আবার ছাত্রছাত্রী দেব, ঠিক কিনা বলেন? আমি সরকারের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, আমাদের আলেমদেরকে অতি শীঘ্রই মুক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের আলেমদেরকে অতি শীঘ্রই মুক্তি দিয়ে দেন। এই জন্য আমরা সকলে জোরে সোরে বলি আমিন। বলতেছিলাম আমাদের কোরআন মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি কোনো মুমিন বান্দার সামনে কালামে পাক তেলাওয়াত করা হয়, ওই মুমিন ব্যক্তির অন্তর, মুমিন ব্যক্তির ঈমান বেড়ে যায়। বলে মুমিন বান্দার ঈমান কিভাবে বেড়ে যায়? বুঝলাম না হুজুর। যখন আপনার কাছে, যখন আপনি ওয়াজ শুনতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে, কালামে পাক শুনতে ভালো লাগবে, বোঝা গেল আপনার ঈমান বেড়ে গেছে। হ্যাঁ, সামন্ত করে জবাক বাইরাত, আপনারা ভালো করে লক্ষ্য করে নিন, কালামে পাক এমন জিনিস গো, এই কালামে পাক একটা আমলের কথা বলি, যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাতের বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করি, আল্লাহর বান্দা যুবক, এই কালামে পাক যদি তেলাওয়াত করা হয় কি লাভ? আপনি শুনেন গো আল্লাহর বান্দারা, যুবক ভাইরা শুনেন। যদি আপনি মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যু, আপনার নাম আব্দুর রহিম, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আপনি বিদায় হওয়ার পরে আপনার দুনিয়ার বন্ধু বান্ধবগুলো কে যাবে বাস কাটার জন্য, আবার কে যাবে গর্ত খনন করার জন্য, আবার কে যাবে কাপড় কেনার জন্য, আবার কে যাবে আপনার গাড়ি মসজিদের কাটিয়ে আনার জন্য গো। এরকম ভাবে একে অপরে প্রত্যেকেই তাদের দুনিয়ার কাজগুলি করতে আরম্ভ করবে। কিন্তু পরকালের বন্ধু গো, কালামুল্লাহ আপনি যদি তেলাওয়াত করেন, কি নাম শুনেন, ও আল্লাহর বান্দারা, যুবক ভাইরা গো, আপনি যদি প্রতিদিন নিয়মিত সূরাতুল মুলকের আমলটা করেন, আপনি মৃত্যুর পরে আপনাকে কাফন দাফনের ব্যবস্থা করানোর পরে যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে সেই সূরাতুল মুলক তাবারাকাল্লাযী, সেই সূরাটা একটা পাখির আকার ধারণ করিয়া আপনার কবরের মধ্যে প্রবেশ করে বলবে, যখন আপনাকে আপনার বন্ধু বান্ধবগুলি গো কবরের মধ্যে রেখে আসবে, সেই সূরাতুল মুলক তাবারাকাল্লাযী, সেই পাখিটা আপনার সেই মৃত ব্যক্তির উপরে বসিয়া বসিয়া এরকম দুইটা ডানা দিয়ে আপনাকে বাতাস করতে আরম্ভ করবে। বাতাস করতে লাগলে এমন সময় মুনকার নাকির ফেরেশতাগুলি আপনাকে যখন জিজ্ঞেস করার জন্য যাবে গো, তখন সেই সূরাতুল মুলক বলতে আরম্ভ করলে, তোমরা কে? বলে আমরা মুনকার নাকির ফেরেশতা। বলে কেন? স্মরণ করার জন্য। সে বলে চলিয়া যাও, চলিয়া যাও, আল্লাহর বান্দা এখন ঘুমন্ত অবস্থা আছে, ঘুমাইতেছে, রেস্টের মধ্যে আছে, তোমরা চলিয়া যাও। আল্লাহর কাছে দৌড়া যাবে মুনকার নাকির ফেরেশতা, বলবে মালিক, তোমার এক মায়ের বান্দার কবরে গিয়েছিলাম, কবরে যাওয়ার পরে বলতেছে তোমরা চলিয়া যাও, চলিয়া যাও। আল্লাহর বান্দা ঘুমাইতেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে যাও, আবার গিয়ে বলো তোমরা কতক্ষণ থাকবে? আবার গেলে মুনকার নাকির ফেরেশতা বলল তাবারাকাল্লাযী, পাখি
তুমি কতক্ষণ পর্যন্ত থাকবে সেই পাখিটার সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার মায়ের বন্যা কোরআনের বন্ধুকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি তার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমি নিজেকে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে সুরে বলে আমিন। আমার হযরত ইসলাম মুনশা এসে পড়ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে সুরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।